বেলটিকরি বলে এই এলাকা এবং তার পাশেই কিন্তু কুরকুটশোল রয়েছে। সেই কুরকুটশোল এবং বেলটিকরির মাঝখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে একটা জনশূন্য জায়গায় এই খুনের ঘটনা ঘটেছে এবং পুলিশের তরফ থেকে চারিদিক থেকে যে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেটাকে কিন্তু ইতিমধ্যে কর্ডন করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন উত্তম মাহাতো নাম এই ব্যক্তির এবং তিনি কিন্তু পেশায় গাড়ির চালক বলে আমরা জানতে পারছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের আধিকারিক তারাও কিন্তু এসে গিয়েছেন এবং সেই তারা কিন্তু তদন্ত করে দেখছেন যে ঠিক কী কারণে খুন। যদিও তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে কোনো রাজনীতির সঙ্গে তার ভাইয়ের যোগাযোগ না থাকলেও তিনি কিন্তু যে গ্রামের বাড়িতে ফিরছেন এবং সেই ফিরে আসার তথ্য বা খবর কিন্তু তাদের কাছে ছিল না, কারণ তিনি বেশ কয়েকদিন আগেই বাড়ি থেকে গিয়েছিলেন, তিনি অন্যত্র কাজ করেন, কিন্তু তিনি যে বাড়ি এসছেন সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য তাদের কাছে ছিল না। মনে করা হচ্ছে হয়তো আজ যেহেতু ভোট রয়েছে ঝাড়গ্রামে, ভোট দিতে তিনি বাড়ি ফিরছিলেন। উত্তম মাহাতো। না না, বাড়ি থাকেন। আমি সকালে খবর পেলাম যে স্কুটি দাঁড়ায় আছে এখানে, তাই দেখতে এলাম। হ্যাঁ। না থাকেনি। আজ দিনা 3-4 আগে। বাড়িতে ওর বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে। মানে আপনি তো পুলিশকে দেখে গিয়েছিলেন নাকি আপনি নিজেই খুঁজতে বেরিয়েছেন? না, আমি নিজেই খুঁজতে বেরিয়েছি। আচ্ছা, এসে তারপর দেখছেন এই অবস্থা। হ্যাঁ। একটা জিনিস বলি, এর মধ্যে কি কোনো রাজনৈতিক ব্যাপার কিছু আছে? কোনো আপনার ভাই কি কোনো পার্টি করতো? না না, পার্টি করতো। আচ্ছা, ফলে স্বাভাবিকভাবেই সে সাধারণ মানুষ হিসাবে এখানে বাড়িতে দিত, কোনো রাজনৈতিক কোনো রঙ না। একটা জিনিস বলুন যে উনি লাস্ট কবে বাড়িতে এসেছিলেন? দিনা 3-4 আগে। 3-4 আগে। উনি যে বাড়িতে আসছেন বা এই এলাকায় আসছেন আপনারা জানতেন? কালকে? হ্যাঁ, কালকে ফোন করে বলেছো যে বাড়িতে যাবো? না না না, সেরকম কিছু বলেনি। উনি এখানে এসছেন সেটাই আপনারা জানতেন না? না। আপনার নামটা? আমার নাম তরিত কুমার মাহাতো। দেখুন, সকালবেলা আজকে আমরা একটা মার্ডার ইনসিডেন্টের খবর পেলাম। খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম। আমরা খবর পেলাম যে বেলাটিকরি একটা গ্রামে লালগড়, ওখানে একটা ডেড বডি পড়ে আছে। আমরা এসে যেটা দেখলাম যে ডেড বডি মাথায় মানে আঘাত আছে, মানে ব্লান্ট ইনজুরি আছে, অ্যান্ড ইটস আ হোমিসাইডাল, ইটস আ মার্ডার কেস। এবার উনি উত্তম মাহাতো ওনার নাম। এখান থেকে ওনার গ্রামটা হচ্ছে মানে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স। উনি একটা বাই প্রফেশন হি ওয়াজ আ লেবার অ্যান্ড ড্রাইভিং করতেন। আর মাসে 2 সপ্তাহ মধ্যে মাসে একবার এখানে আসতেন, মানে গোজাশিমুল থেকে। গোজাশিমুলে ওনার একটা মানে ইনলস ফ্যামিলি আছে, ওনার সঙ্গে ওনারা থাকতেন এখানে। এবার কার সঙ্গে কালকে রাত্রিবেলা ছিলেন, কার সঙ্গে এখানে খেয়েছেন, এই সমস্ত জিনিসটা আমাদেরকে মানে এক্সপ্লোর করতে হবে। রাইট নাও মানে দের ইজ আ লট মোর টু সে ডিউরিং ইনভেস্টিগেশন। হ্যাঁ, আপনারা এটা বলতে পারেন যে প্রাইমারি যেটা আমরা বুঝতে পারছি যে ওটা হয়তো মানে অফেন্ডিং উইপন্স হিসাবে এটা ইউজ হয়েছে। এবার আমরা ফার্দার ডিটেলস মানে আমরা ফরেন্সিকে মানে আমরা এক্সামিনেশন করার পর আমরা বুঝতে পারব। হ্যাঁ, যেটা পিও যেটা দেখে মনে হলো যে ওখানে পিওটা উনি একা মানে ছিলেন না। কেন, ওখানে কয়েকটা মানে এমটি গ্লাস আছে, এমটি বটলস আছে, মদের বটল আছে। তো উনি ওখানে মানে একা ছিলেন না, এটা 100% শিওর। এবার কারা ছিল এটা মানে আমাদেরকে খুঁজে আমাদেরকে দেখতে হবে। মোবাইল পাওয়া যাচ্ছে না, আমরা মোবাইলটা পাইনি, বাট আমাদের কাছে নম্বর আছে, আমরা বাকিটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আজকে যেহেতু কোইন্সিডেন্স যে মানে আজকেই ভোট আছে, আজকেই মানে সকালবেলা এইরকম মানে একটা হোমিসাইডাল একটা ইনসিডেন্ট আমরা পেলাম। কিন্তু ওনার পরিবারের লোক সঙ্গে, ওনার দাদার সঙ্গে, ওনার কাকা ছেলের সঙ্গে যেটা কথা বলে, আপনারাও কথা বলেছেন, কথা বলে যেটা আমরা বুঝলাম যে উনি একেবারে নন পলিটিক্যাল লোক ছিলেন, একটা লেবার ক্লাস ছিলেন। পলিটিক্যাল আপাতত এটা যেটা বোঝা যাচ্ছে এখানে ইলেকশন সঙ্গে মানে রিলেটেড কোনো ম্যাটার এটা নয়। ভোট শুরুর আগেই ঝাড়গ্রাম বিধানসভা এলাকার লালগড় থানায় বেলটিকরি এলাকায় রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো এক ব্যক্তি। এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু উদ্ধার হয়েছে ওই ব্যক্তির মৃতদেহ। ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে গোটা এলাকা সেটা কিন্তু লাল ফিতে দিয়ে সেটা কিন্তু কর্ডন করে দেওয়া হয়েছে, কারণ এটা যেহেতু প্লেস অফ অকারেন্স, এখানে বিভিন্ন ধরনের যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মদের বোতল থেকে শুরু করে জলের গ্লাস, এমনকি প্লাস্টিকের গ্লাস, জুতো, যিনি মারা গিয়েছেন তার জুতো পর্যন্ত পড়ে রয়েছে। পুলিশ সূত্রে এবং যেটা জানা যাচ্ছে এবং স্থানীয়রা যেটা জানাচ্ছে, উত্তম মাহাতো নামে
নামের এই ব্যক্তি, তিনি কিন্তু পেশায় গাড়ির চালক এবং তিনি অন্যত্র গাড়ি চালানোর কাজ করেন এবং তিনি মাঝে মধ্যে বাড়িতে আসেন এবং মাঝে মধ্যে আসেন না। কিন্তু হঠাৎ করে তিনি কালকে কেন এখানে এসেছিলেন সেই বিষয়ে কিন্তু সন্দিহান পরিবারের সদস্যরা, কারণ তারা জানাচ্ছেন যে তিনি যে বাড়ি আসছেন এমন কিন্তু কোনো তথ্য তাদের কাছে ছিল না। ফলত এই যে খোলা মাঠের মধ্যে এসে উত্তম মাহাতো তিনি বসেছিলেন এবং বেশ কয়েকজনের সাথে বসে তিনি হয়তো মদ্যপানের আসরেই উপস্থিত ছিলেন, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ঠিক কী কারণে খুন ইতিমধ্যে কিন্তু লালগড় থানার পুলিশ তারা কিন্তু খতিয়ে দেখছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা কিন্তু একটি দূরে একটি জায়গায় যাচ্ছে যেখানে কিন্তু একটি সিমেন্টের ছোট পোল পড়ে রয়েছে। সেই সিমেন্টের যে পিলার বলা চলে সেই পিলারগুলি ব্যবহার করা হয় জমি জরিপের ক্ষেত্রে। সেই পিলারের গায়ে কিন্তু রক্তের দাগ রয়েছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই সিমেন্টের পিলার ব্যবহার করেই মদের আসরে খুন করা হয়েছে উত্তম মাহাতোকে। তবে ঠিক কী কারণে খুন তা কিন্তু খতিয়ে দেখছেন লালগড় থানার আধিকারিকরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিশনাল এসপির নেতৃত্ব পুলিশ বাহিনী তারা কিন্তু এসছে। ভোট একদিকে চলছে এবং তার মধ্যে লালগড় থানা এলাকায় এরকম একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা, সেটা কিন্তু যথেষ্ট চিন্তায় জেলা প্রশাসন। এবং ঠিক কী কারণে খুনের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো কারণ স্পষ্ট নয়। ইতিমধ্যে মৃতদেহ সেটাকে কিন্তু উদ্ধার করে পাঠানো হয়েছে ঝাড়গ্রাম হাসপাতালে এবং সেখানে ময়নাতদন্তের পর জানা যাবে শরীরে কোথায় কোথায় আঘাত রয়েছে। তবে বাহ্যিক যে আঘাত ইতিমধ্যে দেখা গিয়েছে ছবিতে, তা কিন্তু মাথার বাঁদিকে সেখানে কিন্তু একটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে, যেটা মনে করা হচ্ছে যে সিমেন্টের এই যে পিলার সেই পিলার ব্যবহার করেই মাথার বাঁদিকে হিট করা হয়েছিল এবং যিনি ওই ব্যক্তির বাঁদিকে বসেছিলেন তিনিই প্রথম আঘাতটি করেছিলেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ক্যামেরায় প্রতিক্রিয়ার সাথে বিশ্বাস, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।